হনুমানজির এই মূর্তিটা ভালো করে দেখুন। এখানে হনুমানজিকে মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই মূর্তিটা দেখতে পাবেন ওড়িশার পুরীতে চক্রতীর্থ রোডে অবস্থিত বেনি হনুমান মন্দিরে। কিন্তু কেন এইভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে জানেন? মান্যতা অনুযায়ী পুরীতে জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর সমস্ত দেবদেবী দর্শন করতে এসেছিলেন। এই সমুদ্র দেবেরও ইচ্ছা হয়েছিল জগন্নাথের দর্শন করার, কিন্তু উনি যতবার দর্শনের জন্য মন্দিরের দিকে এগিয়ে যেতেন ততবার জলপ্রলয় এবং তুফানের জন্য মন্দিরের আশেপাশের জনবসতির অনেক বড় ক্ষতি হয়ে যেত। এই খবর হনুমানজি পাওয়ার পর উনি সমুদ্র সৈকতে এসেছিলেন জগন্নাথ রূপী প্রভু শ্রী রামকে রক্ষা করার জন্য। ওনার জন্য সমুদ্রদেব আর এগোতে পারছিলেন না। তাই একদিন সমুদ্রদেব চালাকি করে হনুমানজিকে বললেন যে সবাই জগন্নাথের সুন্দর রূপের দর্শন করেছে, আর তুমি নিজের প্রকট রূপ দেখবে না? এই কথা শুনে হনুমানজি মন্দিরে জগন্নাথের দর্শন করতে গেছেন, আর ওনার পিছন পিছন সমুদ্রদেবও গেছেন। কিন্তু আবার জলপ্রলয় এবং তুফান তৈরি হয়েছিল। এরপর প্রভু জগন্নাথ এসে হনুমানজিকে সোনার শিকল দিয়ে সমুদ্রের পাড়ে বেঁধে দিয়েছিলেন। সেদিন থেকে আজও যত বড়ই তুফান আসুক পুরীর জগন্নাথ মন্দিরে সমুদ্রের জল প্রবেশ করতে পারেনি। পুরী গেলে এই বেরি হনুমান মন্দিরের দর্শন অবশ্যই করে আসবেন।